শুরু করলাম হচ্ছে এই দেখো নিউ দীঘা জগন্নাথ মন্দিরে। এবার আর পুরীতে কষ্ট করে যেতে হবে না, দীঘাতেই আসবে জগন্নাথের মন্দির। খুব সুন্দর তৈরি করেছে দেখো। আর এই হচ্ছে আমার ভাই, দেখে নাও। আর এই হচ্ছে আমার বেস্টি, দেখে নিয়েছো। চলো তোমাদের সঙ্গে সঙ্গে চলুন দাদা, আমিও যাই। মনটা খুব খারাপ ছিল গো, তাই বেরিয়ে পড়লাম। তোমাদের হয়তো বলা হয়নি, কিন্তু এই দেখো জগন্নাথের মন্দির। কিন্তু হ্যাঁ, জগন্নাথের মন্দির করছে ঠিকই কথা, যেন পুরীর পুরোহিতদের মতো না হয়। পুরো পুরীতে যা জুলুম, মনে হয় না যে ভগবানের দর্শন করতে গেছে। দেখো আমাকে কেমন লাগছে তোমরা একটু জানাবে। অনেক দিন পরে তোমাদের সঙ্গে আবার আমি চলে এলাম। হ্যাঁ, শরীরের অসুস্থতার জন্য আমি এতদিন ব্লগ দিতে পারি, কিন্তু বেরিয়ে পড়লাম। যেহেতু বাড়ির সবাইকে বলেছিলাম যে আমি একাই কোথাও না কোথাও একটু ঘুরতে চলে যাব। ভীষণভাবে মানে কি বলবো, এত ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছিলাম। কিন্তু এই যে ইনি আমাকে বাড়ি যেতে দিল না একা, ওই জন্য এও চলে এসছে আমার সঙ্গে। চলো বেশ মজা করলাম। এবার কালকে থাকতে এসছি কালকে, কিন্তু কালকে আবার থাকবো কি থাকবো না তাই না। আজকে নিউ আর ওল্ড খোলা, নিউ টোটালি বন্ধ। চলো আমার সঙ্গে আজকের দিনে কী কী করবো তোমাদের সেটা শেষ করবো। এই দেখো হোটেলে চলে এলাম। আরে কি হয়েছে, আমাদের দুটো রুম নেওয়া আছে। এক রুমের চাবি, আমার চাবিটা ওই রুমেই রেখে গেছিলাম। আর ওরা কি করেছে, ওদের চাবিটা না নিয়ে, আমি এইদিকে তাকাচ্ছি ক্যামেরা এইদিকে, ওদের চাবিটা না নিয়ে আর আমার ঘরের চাবিটা নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম। এখন যাই হোক, ওদের ঘরের চাবিটা আসছে। ওদের এই হোটেলের আর একটা আছে রাজ প্যালেস না, রাজ প্যালেসে ওখানে মালিক থাকে, ওখানে ফোন করা হয়েছে, ওখান থেকে চাবি আবার পাঠাবে, তারপরে খুলবো। এই দেখো এই সাজতে গুজতে, সাজটাকে একটু ইয়ে করছে, আনপ্যাক করছে। যাই হোক, অনেক দিন শরীর খারাপ মানে এটা থেকে দেখে এখন বেশ ভালো ফিল হচ্ছে, রিফ্রেশ হয়ে গেলাম। এবার দেখা যাক নেক্সট ট্রিপ কোথায় যাই, ভালো লাগছে না। যদি নেক্সট ট্রিপে আমার সঙ্গে যেতে চাও কমেন্ট করো, তাহলে একটা গ্রুপ করে আমরা বেড়াতে যাব। যারা যারা ইন্টারেস্টেড তাদের বললাম। আর এ তো এখন দেখো আবার সাহায্য করছে। চলো সঙ্গে থেকো, আবার দেখতে দেখতে আবার পরে তোমাদের নিয়ে আসছি। আবার তোমাদের সঙ্গে চলে এলাম। দেখো এখন আমরা একটুখানি মানে ইয়ে খাচ্ছি, ওই স্ন্যাক্স জাতীয় জিনিস খাচ্ছি দুপুরবেলা। আমরা একটু মাছ টাছ ভেজে নিয়ে এসেছি। অন্তত আমারই এটা খুব অনেক দিন ধরে ইচ্ছা ছিল খুব মাছ ভাজা খাওয়ার, তো মাছ ভাজা খাচ্ছি, তার সঙ্গে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। না এখন অনেক মাছ ভাজা খেয়েছি, তারপরে পেয়ারা মাখা খেয়েছি। দেখো যেখানকার যে জিনিসগুলো ভালো হয় সেখানকার সেই জিনিসগুলো খেতে হয়। ভাত টাত তো খেতে, হ্যাঁ রাত্রিবেলায় চাইনিজ খাবো। এখন এই ফ্যানটা এইসব খাচ্ছি। বলতে পারো যে দীঘায় এসব ড্রিঙ্কস করছো না, হতেই পারে, হ্যাঁ একটুখানি ছোটো মতো ম্যাজিক মুভমেন্ট খাচ্ছি, সেটাই নেই। দেখো সব জায়গায় একটুখানি তো নিজের এটা করতেই হয়। এটা বলছিলাম ওই ঘরের চাবির এটা ওটা সলভ হয়ে গেছে। লোক এসে আবার তালা মানে ওই লকটা করে আবার নতুন করে একটা চাবি করে দিয়ে গেছে। তো এখন এই ঘরেতে বসেই আমরা খাচ্ছি, তারপরে ওরা ওই ঘরে চলে যাবে। আমি একদম একটা সাউন্ড স্লিপ ন্যাপ নেব, ওরাও একটা ছোটো খাটো ন্যাপ নেবে, নিয়ে তারপরে আবার বিকালবেলা আমরা সি বিচের দিকে করব। কিন্তু হ্যাঁ দুপুরবেলায় যে সমুদ্রটা দেখার, বিশ্বাস করবে না এত রোদ, আমাদের ওখানে এত বৃষ্টি হয়েছে কিন্তু এখানে এত রোদ যে আমরা বেরিয়েছিলাম, কিন্তু এত রোদের
চলো ওই মাছ ভাজা সাজা করে নিয়ে আমরা আবার রুমে চলে এসেছি এই রোদে। আরে হ্যাঁ, এটা আছে, কালকে সকালে উঠবো, কালকে সকালে উঠে একটু সমুদ্রটা দেখে আসবো আর শাঁসালা ডাব খেয়ে আসবো। চলো থেকো আমার সঙ্গে, আজকে সারাদিন কি করছি, কালকে সারাদিন কি করব জানাবো। যদি আজকে ব্লগটা শেষ করে তোমাদের দিতে পারি তো ঠিক আছে, না তো এটাই আবার কন্টিনিউ চলবে। চলো আমিও খাচ্ছি আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, ওরা ওদের ঘরে চলে গেছে, আমিও আমার ঘরে রয়েছি। এটা হচ্ছে আমার ঘর। খাওয়া দাওয়ার পরে আমি একটুখানি রেস্ট করে নিই, ওষুধপত্র খেলাম, খেয়ে এখন রেস্ট করছি। আবার সন্ধ্যেবেলা তোমাদের বেরোবো, সন্ধ্যেবেলা তোমাদের মুখে জল দিয়ে এসেছি, সন্ধ্যেবেলা তোমাদের আবার দেখাবো। দেখানোর কিছু নেই, কেননা দীঘার এমন আমার কোনো জায়গা না যে তোমরা জানো না, কিন্তু তাও আজকের ভাইবসটা কেমন থাকবে তোমাদের আমি জানাবো। চলো আমার সঙ্গে আছো তো। আর প্লিজ যদি আমার এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে বা যাই হোক, তোমরা লাইক কমেন্টস আর শেয়ার করো। কমেন্টস কেউ করছো না যে আমি তাদের জবাব দেব। আমি বলেছি যে তোমাদের নিয়েই আমার এই ব্লগ করা, কি তোমাদের সঙ্গে বন্ধুত্ব করব বলে। তো কমেন্টস করো কোনটা ভালো কোনটা খারাপ বা কীভাবে আমি নিজেকে আর ওই করবো সেটা কিন্তু জানিও। আর আরও একটা বলছি যে বিগত অনেক বছর, মানে অনেক মাস পরে আমি আবার ক্যামেরাটা খুললাম। হ্যাঁ, ছোটোখাটো আমি আমি রিলস করি, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি শর্ট ভিডিও। তার সঙ্গে সঙ্গে আজকে ভাবলাম যে না, এসেছি, আমার কাল থেকেই করা উচিত ছিল কিন্তু করিনি কিছু কারণের জন্য, তো আজ থেকে করছি। তোমরা আমার কিন্তু প্লিজ সাথে থেকো, ওকে? তোমাদের আমি কিন্তু খুব ভালোবাসি। আর যেহেতু আমি করেছি আনকাট সুলগ্না এই ব্লগটা তোমাদের সঙ্গে বন্ধুত্ব করবো বলে, তো তোমরা আমার প্লিজ পাশে এসে দেখো, সঙ্গে দেখো। আগে সন্ধ্যেবেলা আবার বেরোলাম, এই যে আমরা 3 মূর্তি, আর এত সুন্দর লাগছে, এত দেখো চারদিকে, একদিকে পুরো মার্কেটটা করে দিয়েছে, বুঝতে পারছো কিনা জানি না, লাইটের ফোকাস পড়ছে, কিন্তু মার্কেটটা পুরো, এটা নিউ দীঘায়, পুরো মার্কেটটা এক জায়গায় করে দিয়েছে, ভালো লাগছে। কালকে বললাম বেরোবো নাই করেছিলাম, কিন্তু আমরা দুপুরবেলা ওই মাছ টাছ খেয়ে না শরীর মানে এত হয়ে যাচ্ছিলো, তারপরে ওরা বললো চল হেঁটে আসি, তাই জন্য আমরা ক্যাজুয়াল একটা আমি স্যুট পরেছি, বেরিয়ে গেলাম, একটু হাঁটাহাঁটি করি, তারপরে যদি শরীরটা ঠিক লাগে একটু খাবো, আর যদি না ঠিক লাগে খেতে কিছু হবেই। এই দেখো তোমরা, দেখো কি সুন্দর, তোমরা সবাই আসো, সুতরাং নতুন করে বলার কিছু নেই, কিন্তু আমার এই জায়গাটা খুব ভালো লাগলো, তাই জন্য। ওই দেখো ওইখানে দূরে মিত্র ক্যাফেও খুলেছে নিউ দীঘাতে, হ্যাঁ ইয়েতে দেখছিলাম মোবাইলে, মিত্র ক্যাফে খুলেছে ওই দূরে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ফোকাসটা আসছে কিনা, ওই যে দেখতে পাচ্ছ ওই হলুদ ওইটা মিত্র ক্যাফে খুলেছে, ভালোই হলো, এখানে সব এক এক করে চলে আসবে। চলো থাকো, সমুদ্র তোমাদের সকালেই দেখাবো, কেননা রাত্রে সমুদ্রতে কোনো ঢেউ নেই, কিছু নেই, নিতে ভালো লাগে না, এখানে একটু হেঁটে হেঁটে আবার হোটেলে চলে যাব, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার হোটেলে। তোমাদের বললাম না যে সমুদ্রটা সকালে দেখাবো, কিন্তু তোমরা দেখো সমুদ্র বুঝতে পারছো কিনা জানি না, কেননা কোনো ঢেউয়ের নেই, বুঝতে পারছো, কোনো ঢেউয়ের নেই। এক সেকেন্ড একটু দাঁড়াও, বুঝতে পারছো, ওইটুখানি সমুদ্রের ঢেউ, মানে সেই এটা নেই যেটা আমরা ভেবে দীঘাতে ঘুরতে এসেছি, সেই জিনিসটা নেই। হ্যাঁ, লোকের কোলাহল খুব, ওইদিকে পুরো লোকই লোক, আর এই যে রূপসী কন্যা বসে আছে, মন খুব খারাপ, ঢেউয়ের জল দেখতে পাচ্ছে না বলে। কালকে আর আমার ব্লগটা শেষ করা হয়নি, কালকে শেষ করা হয়নি এই জন্যই যে কালকে এত
পেটটা হাইটাই করছিল, গিয়ে শুয়ে পড়েছি একটু রেস্ট করে, তাই জন্য শেষ করে। আর তোমাদের বলেও ছিলাম হয়তো আজ কালকে শেষ হবে না। তো আজকে একটা সুন্দর ঝলমলে সকাল থেকে শুরু করছি, তাই তোমাদের দেখালাম। আমরা এখন চা খাচ্ছি আর ডিম টোস্ট খাবো, খেয়ে একটু সি বিচে নামবো, যদি আমার পক্ষে সম্ভব হয় নামবো, নেবে তারপরে একটুখানি পা ভিজিয়ে আবার হোটেল থেকে আজকেই আমরা রওনা দেব। তাই তোমাদের সঙ্গে নিয়ে করলাম। কালকে তোমাদের কেমন লাগলো জানি, দীঘার সবারই আসা যাওয়া, সবারই পছন্দের জায়গা, তবু আমার তো ভালোই লেগেছে। আমরা ছিলাম, তোমাদের জানিয়ে দিই, আমরা ছিলাম হচ্ছে হোটেল রোজানা। হোটেলটা ভালোই, খারাপ না। সবথেকে বড় হচ্ছে লিফটি আছে। হ্যাঁ, সুইমিং পুলের কোনো হোটেল নিইনি এই জন্যই, কেননা আমি সুইম করতে পারবো না, তাই জন্য নিইনি। তাই এমনি রোজানা হোটেলটা খুবই ভালো। তোমাদের ফোন নাম্বার আমি অ্যাড্রেস মেনশন করে দেবো, তোমরা এসে চেক আউট করতে পারো। চলো আজকে দিনটা তোমাদের সঙ্গেই আরম্ভ করলাম, আর দেখতে থাকো, সঙ্গে থেকো। সুন্দর আমরা মর্নিংয়ের সমুদ্র দেখে এলাম, আনন্দ করলাম, ফটো তুললাম। অবশ্য আমি সমুদ্রের মধ্যে নামতে পারিনি, ওরাই নেমেছে, কেন খুব স্লোপ ছিল। আর এই আমাদের হোটেলের সামনে চলে এসেছি, হোটেল রোজানা, দেখে নিও। একদম সি বার্ড আর এর ঠিক সামনে পেছনে দেখতে পাচ্ছ ওই বিল্ডিংটা, ওটা হচ্ছে সি বার্ড। আর এই হচ্ছে আমাদের হোটেল, দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের হোটেল রোজানা। ভালো হোটেল, সুন্দর, আসতে পারো। আর যাই হোক, আমাদের এই ছোট্ট দুদিনের কুজ্ঝটিকা সফর সুন্দর হয়েছে। অনেক দিন বাদে করলাম, মানে ভিডিও করলাম, ভাল লাগছে। তো সেবারে আমরা একটু ড্রেস চেঞ্জ করে ইয়ে করবো, রেডি হব। চান টান হয়ে গেছে, রেডি হব, হয়ে এই দেখেছো, এই হচ্ছে লোকেদের বাজে জিনিস। চান টান করে এসে লিফটে নিজের জামা পরে উঠে গেছে। যাই হোক, আবার আসবো, এসে এর পরেরটা পরে বলবো, পরের বার এলে পরে আমরা কী করবো না করবো। আর এরপরেও আর ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসতে চলেছি। কিন্তু সাথে থেকেও সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, লাইক করো। বাই বাই।